ঠিক করেছে দিল্লি পুলিশ, একদম উচিত কাজ করেছে। গত 20-21 দিন ধরে সোনামঞ্চু অনশনের নামে যে যন্তর মন্তরে যে নাটকটি করছিলেন না, তার পূর্ণ সমাপতন ঘটিয়েছে হচ্ছে দিল্লি পুলিশ। আরে বাবা, আমরা ভক্ত, আমরা সব জানি। উনি জলের বদলে চিকেন স্যুপ খাচ্ছিলেন, আর বাথরুমে ঢুকে উনি বার্গার খাচ্ছিলেন। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে সব আসে, আমরা সব খবর রাখি। আর কথায় কথায় এত অনশন কেন? হ্যাঁ, সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, কয়েক লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ পুরো অন্ধকার। 20 থেকে 22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়েছে? আপনি শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করবার জন্য আপনি অনশন করিয়েছেন। কে আপনাকে মাথার দিব্যি দিয়েছে শিক্ষাকে ত্রুটিমুক্ত রাখার? এই ভারতবর্ষে যত শিক্ষা কম হবে তত নেতাদের লাভ। কেন? পেটে বিদ্যা আসলে নেতাদের প্রশ্ন করবে, আর পেটে যদি বিদ্যা না থাকে তাহলে ভক্ত তৈরি হবে, আর ভক্ত তৈরি হলেই তো একদম নাম জপ করতে করতে নেতাদের পুজো করবে। নেতারা এটাই চান। আপনার কি মাথায় টাকা পড়েছে অনশন করার? আরে বাবা, কেউ যদি চুরি করে ডাক্তার হবে তো হোক, তাতে আপনার ক্ষতি কি আছে? অ্যাপেন্ডিক্স বাদ দিতে গিয়ে অন্ডকোষ বাদ দিয়ে দেবে, তাতে আপনার কি? আর এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ও কেন কেন ও পদত্যাগ করবে একটু বলতে পারবেন? হ্যাঁ, আপনারা জানেন না যে আমাদের দেশের স্বনামধন্য নেতারা দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করতে পারেন না? আর এইদিকে আমাদের দেশের অনামুখ জনসাধারণ সোনামঞ্চু সায়েন্টিস্ট, মানে এদের মাথায় ন্যূনতম বুদ্ধি নেই। আরে কিসের সায়েন্টিস্ট উনি? এটা তো আমার মাথায় ঢোকে না। হ্যাঁ, গরুর দুধ থেকে সোনা বের করতেন তাহলে বুঝতাম উনি বড় সায়েন্টিস্ট। কোনো সায়েন্টিস্ট না, উনি টোটোওয়ালা। লাদাখের পাহাড়ি রাস্তায় উনি টোটো চালান। হ্যাঁ, আমরা সব জানি, আমরা ভক্ত, আমাদের হোয়াটসঅ্যাপে সব মেসেজ চলে আসে কে কি করে। সায়েন্টিস্ট তো আমাদের নন বায়োলজিক্যাল বিশ্বগুরু, উনি হচ্ছেন অরিজিনাল সায়েন্টিস্ট। দেখেছেন একটা কি ফর্মুলা বের করেছিল? এ বি হোল স্কয়ার এক্সট্রা 2ab। ওফ, কি ফর্মুলা দাদা! এরকম ফর্মুলা বের করতে হলে না আইজ্যাক নিউটনের জোড়া আপেল খুলে হাতে চলে আসবে। সত্যি এরকম ফর্মুলা। আর শুধু কি এই ফর্মুলা, আপনি চিন্তা করুন না যে নর্দমা থেকে যে গ্যাস দিয়ে রান্না হচ্ছে সেই ব্যাপারটা। ও কি আবিষ্কার, কি ডেমনস্ট্রেশন! কি পাইপের এক প্রান্ত নর্দমার মধ্যে ঢুকিয়ে দাও, আর এক প্রান্ত দিয়ে গ্যাস ওভেনের মধ্যে লাগিয়ে দাও, পুরো রান্না হয়ে গেল। এইটা হচ্ছে আবিষ্কার। আর খুব যে সোনামঞ্চু করছেন, জানেন সোনামঞ্চুর এই আন্দোলনের পিছনে ফান্ডিং কারা করছে? চায়না আর ডিপ স্টেট, এই দুটো মিলে ষড়যন্ত্র করে এই সোনামঞ্চুকে আন্দোলনে বসিয়েছে, যাতে ভারতের পেছনে লাগা যায়। আমরা সব জানি, আমরা ভক্ত, আমাদের হোয়াটসঅ্যাপে সব আছে। বলছি ও দাদা, যদি চায়না আর ডিপ স্টেট থেকে ফান্ডিং আসে তাহলে তো ইডি সিবিআই সব এজেন্সিগুলি আপনাদের হাতে। তদন্ত করুন না মশাই। আর মেন স্ট্রিম মিডিয়া তো এইসব ব্যাপারে কিছু বলছে না। আপনি না একটা দালাল আছেন মশাই। আরে বাবা, আমাদের ইডি সিবিআই এখন বিরোধীদের নিয়ে ব্যস্ত, অত সময় আছে? আর মেন স্ট্রিম মিডিয়া তো সরকারের চাকরি ধুতে ব্যস্ত আছে, ওদের বাবা অত সময় নেই। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে সোনামঞ্চুজির যে এই অনশন প্রতিবাদ, এবং সেই অনশন প্রতিবাদকে ঘিরে কেন্দ্রীয় সরকারের যে গাজওয়ারি মনোভাব, সেই নিয়ে আমি একটা ক্ষুদ্র কমেডি ভিডিও বানালাম। সোনামঞ্চুর যে অনশন প্রতিবাদ তাকে পূর্ণ সমর্থন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।